সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তারপরে ঘরের কাজে হাত দেব। এখন যেহেতু শীতের সকালে দেখবে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা খুবই কষ্ট, কিন্তু ঘুম থেকে তো তাড়াতাড়ি উঠতেই হবে। ঘুম থেকে উঠে আমি একটু ছাদে চলে গেলাম। ছাদে আগের দিন কয়েকটা গাছ এনেছিলাম, সেই গাছগুলোকে ভালো করে একটু রোদে বসিয়ে দিলাম। যেহেতু সকালে সামনের দিকে একটু রোদ আসে, ওই রোদটার মধ্যে দিলে গাছগুলো পরে লাগাবো, তার জন্য একটু রোদ খাইয়ে ভেতরে ঢুকিয়ে রাখলাম। গাছগুলো একটু ছোট ছোট ছিল, তার জন্য গাছগুলো জল রোদ একটু একটু করে দিলেই হচ্ছে, কিন্তু গাছগুলো লাগানোর সময় পাচ্ছি না। কয়েকটা গাছ লাগিয়েছি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আবার কয়েকটা গাছ রয়ে গেছে এখনও। যেহেতু শরীরটা খারাপ, তার জন্য সব একসঙ্গে কাজ করতে পারছি না, একটু একটু করে কাজ করছি। আর আমি যেদিন গাছ আনতে গিয়েছিলাম সেদিন অনেক ওখানে গাছ ছিল, বেশ ভালো ভালোই গাছ, কিন্তু অনেকটা ডালিয়া, চন্দ্রমল্লিকা সবই নিয়ে এসেছি। ওগুলো লাগানো হয়ে গেছে, শুধু কয়েকটা ডালিয়া গাছ লাগানো হয়নি। ওটা তো একটু বড় জায়গায় লাগালে ভালো হবে, তার জন্য মাটিটা ঠিক করে নেব, তারপরে গাছগুলো লাগাবো। দেখো, ছাদের পরে ঘুরে চলে আসলাম, এসে এক কাপ চা খেয়ে তারপর কাজে লেগে গেলাম। দেখো, আমার ব্যালকনিটা আমি পরিষ্কার করে নিচ্ছি। ব্যালকনিটা না এত সুন্দর রোদ এসছে যে ব্যালকনিতে সমস্ত জিনিস আমি এনে এখানে রেখে দেব। রোজই আমি এই শীতের সকালে রোজ ঘুম থেকে উঠে আমি সমস্ত চাদর, বালিশ সব আমি এই ব্যালকনিতে রেখে দিই। দেখতে পাচ্ছ ব্যালকনিটা এত সুন্দর। আমার জানো তো, এই ব্যালকনিটা এত ভালো লাগে যে আমি দিনের বেলা এখানে বসে মানে অনেকক্ষণ কাটাই। আর আমি যে বসে থাকি বাইরে থেকে কেউই দেখতে পায় না, তার জন্য আমার আরেকটু ভালো লাগে। যেহেতু দিনের বেলা বসে এখানে আমি একটু খাই, রোদ থাকে। যখন আমার হাজব্যান্ড ছেলে সব বাইরে বেরিয়ে যায়, অফিসে চলে যায়, ছেলে স্কুলে চলে যায়, তখন আমি এই ব্যালকনিতে না অনেকক্ষণ একা একা বসে থাকি। হ্যাঁ, এবার এত ভালো লাগে, মানে বসে সব দেখছি, আর এত গায়ে রোদের তাপও লাগছে, খুব ভালোও লাগছে। প্রথমে জানো তো এই কাজগুলো স্লাইডিংগুলো দেওয়া হয়নি, তখন ভেবেছিলাম খোলাই রাখবো, কিন্তু এত জলের ঝাপটা আসছে, এই ঝাপটার জন্য আমার বাধ্য হয়ে এই গাছগুলো লাগাতে হলো। গাছগুলো লাগিয়েছি ভালোই হয়েছে, যে বর্ষাকালে এত জল পরিষ্কার করাও যায় না, আর ওখানে ভেতরে কিছু রাখতেও পারবো না। আর অনেকটা যেহেতু বড়, অনেক কিছুই রাখা যায়। তারপর আমার বালিশ এক্সট্রা কিছু ওখানে রাখা যায়। অনেক সময় ছেলের বই টেবিল থেকে এনে এখানে রাখছে, এগুলোও সব পড়ে বলে। আর ওই কাজগুলো তাই লাগিয়ে ভালোই হয়েছে। কিন্তু অনেকে বলেছিল কাজগুলো লাগিও না, এমনিই থাকুক, ভালো লাগবে, কিন্তু আমার তো মনে হচ্ছে এখন কাজগুলো লাগিয়ে ভালোই করেছি, যাতে সমস্ত জিনিসে একটা ঝড় বৃষ্টি এই জিনিসগুলোতে অসুবিধে হবে না। আর যেহেতু পূর্ব দিকে জানালাগুলো, তার জন্য পূর্ব দিকে না এত বৃষ্টির ঝাপটা আসে বা রোদ ওঠে, দুদিক বৃষ্টি যেমন ঝাপটা আসে, ভিজে যাবে সব কিছু। এবার শীতকালেও না ভালো, বেশ সকালের যেন রোদটা পড়ে এত সুন্দর লাগে। এখানে বসলে না পিঠে ঘাড়ে টাড়ে অনেকে ব্যথা ট্যাথা থাকলে না সকালের দিকে ওখানে বসে থাকলে খুব ভালো লাগে, আরাম লাগে। কিন্তু
আজকে আমি তোমাদের এই ভিডিওটা ভয়েস দিচ্ছি, কিন্তু বুঝতেই পারছো আমার গলাটা অনেকটাই ভেঙে গেছে। কিন্তু কতদিন ধরে ভয়েস দিতে পারছি না, ভিডিও রেখে দিচ্ছি কিন্তু ভয়েস দিতে পারছি না, এত শরীরটা খারাপ হয়েছে। আসলে এই জ্বর জ্বর সর্দি কাশি হলে দেখতে পাচ্ছি সবারই গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখো ব্যালকনিটা ভালো করে জানলাগুলো মুছে টুছে পরিষ্কার করে এবার নিচটাও না ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে ভালো পরিষ্কার হয়ে গেল। এবারে যা যা বালিশ রোদ্রে দেবো, সেই রোদে দেওয়ার জন্য আমি ওখানটা মুছেও নিয়েছি ভালো করে। ওখানটায় সব এসে এনে ওখানে রোদ দিলে না ভালো হয়ে যাবে, গরম হয়ে যাবে। এবার দেখো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার বালিশগুলোকে দেখো আমি সুন্দর করে এরকম করে রেখে দিই। এবার এই পাশ দিয়েও যখন রোদ থাকে আমার এই পাশেও পশ্চিমে এই পাশেও না রোদ আসে, তখন এই পাশটা আমি দিয়ে দিই, খুব রোদ আসে। আজকে জানো তো অনেক মানে অনেকক্ষণ এই ব্যালকনি পরিষ্কার করতে লেগেছে, কারণ অনেক দিন ধরে ঝুল টুল পরিষ্কার করা হয় না, তো অনেক ঝুল হয়েছিল, সেগুলো না আমার হাজব্যান্ড সকালে পরিষ্কার করে দিয়ে গেছে। আসলে আমার ঠান্ডা লেগেছে বলে, শরীরটা খারাপ বলে বলছে যে ওই ঝুলে ধুলো আরও কাশি হবে, তার জন্য আমি আর ঝুল ঝাড়িনি। আমি ওই কাজগুলো মুছে পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি। এবার দেখো ওখানটা তো পরিষ্কার হয়ে গেল ব্যালকনি। এবারে দেখো বেডরুমে চলে আসলাম। বেডরুমে এসে দেখো বিছানার চাদরটা আজকে না চেঞ্জ করে দিলাম। বিছানার চাদরটা চেঞ্জ করে আমার দেখো একটু লাইট, আবার কিন্তু এত সুন্দর কালারটা, কি ভালো লাগছে। এই এই বিছানার চাদরটা জানো তো মানে এত মোটা আর এত বড়, খুব ভালো লাগে পাতলে, কোনো অসুবিধেই হয় না। আর আমি কি বলো তো, একটু চাদর একটু ঝুলিয়ে পাততে না ভালোবাসি, বেশ ঝোলানো থাকবে চারদিকে, ভালো লাগে। এবার টান টান করে ঝুলিয়ে রেখে দিলে বেশ ভালো লাগে চাদরটা। চাদরটার কালারটা লাইট কালার, কিন্তু খুব সুন্দর কালারটা, ডিপ লাইট স্কাই কালার, তো ভালো লাগছে। এবারে দেখো চাদরটাকে ওই পাশটা ঠিক করে নেব। আসলে সকালে দেখবে ঘুম থেকে উঠে না একরকম কাজ করতে একদম ভালোই লাগে না। রোজ একরকম কাজ করতে মানে এত খারাপ লাগে, মনে হয় যে ইচ্ছে করে না, কিন্তু কাজগুলো তো আমাদের করতেই হবে। এবারে তাই ভাবি যে সকালে, এই শীতের সকালে আরও যা এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন দেখবে আরও ভালো লাগে না কাজ করতে। কাজ করতে কার ভালো লাগে বলো? কারোই ভালো লাগে না, কিন্তু আমরা এই কাজগুলো আমাদের করতেই হবে, তার জন্য আমরা ভালোবেসে এই কাজগুলো করি। কাজগুলোর মধ্যে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে দেখবে ভালোবাসা থাকে। হ্যাঁ, এবারে দেখো বিছানাটা ঠিকও হয়ে গেল, কিন্তু সকালে উঠে আর আমার এই ঘরটা না একটু মানে এত রোদ পড়ে না, জানালা দিয়ে রোদ আসে, ব্যালকনি দিয়ে রোদ আসে না, আর ঘরটাও খুব গরম থাকে। তার জন্য না আর শীতে মানে মাথায় যে চাপা দিয়েছিলাম আর মোটা নাইটি পরেছিলাম, সেটাও না যেন খুলে দিয়েছি, গরম করছিল। কেন, ছাদে গিয়েছিলাম, ছাদে রোদের মধ্যে গাছগুলোকে ঠিক করছিলাম, তখনই আমার ঘাম পড়ছিল, আর ঘরে এসে যেন ওগুলো খুলে দিলাম। আর যেহেতু এত শরীর খারাপ হয়েছে, তার জন্য আমার হাজব্যান্ড খুব বকছে, হ্যাঁ তুমি কানের ওড়নাটা কেন খুলে দিয়েছো। আসলে খুব 3-4 দিন খুবই কষ্ট পেয়েছি, ঠান্ডায় গলা ভেঙে গেছে, গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, এত মানে শরীর খারাপ হয়েছে। এবারে দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেল। এবারে সব এগুলো এনে না আজকে এখানে রেখে দিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলো ব্যালকনিতেই রোদে রেখে দিয়েছি। আর এই ঘরটাকে জানো তো ঝাড়া হয়েছিল আগের দিন সানডেতে, আমি ঘরটা ভালো করে ঝেড়ে নিয়েছি, তখন আমার খুবই শরীর খারাপ লাগছিল। আসলে ধুলো নাকে গিয়ে না আরও মানে ঠান্ডাটা আরও বেশি লেগে গেছে।
এবারে দেখো আমার বিছনাটা ঠিক হয়ে গেল। আর এই দুদিন ধরে না এত শরীর খারাপ হয়েছে, কিছু পরিষ্কার কিছু করতে পারছি না। তার জন্য না খুব ধুলো পড়ে গেছে। আর জানোই তো কাচের মধ্যে ধুলো পড়লে কি বাজে লাগে। এবারে তার জন্য আমি কি করছি বলো তো, এই ড্রেসিং টেবিলটাকে না পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলের এখানে না প্রচুর ধুলো পড়েছে। আমি আগের দিন রাত্রিবেলা দেখছিলাম বসে বসে, আমার মানে তখনই ইচ্ছে হচ্ছিল যে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিই, কিন্তু রাত্রিবেলা তো আর ইচ্ছে করছিল না, থাক করব না, সকালেই করব। সকালে আমি রাত্রেই ঠিক করে রেখেছি কালকে যতই শরীর খারাপ হোক আমি ঘরের এইগুলো সব পরিষ্কার করে নেব। মানে বসে আছি আর কাচের মধ্যে সাদা সাদা হয়ে আছে, এত ধুলো পড়ে। কোথা থেকে যে এই ধুলো আসে বুঝতে পারি না। ঘরে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাও মানে কোথা থেকে কাচের মধ্যে এই ধুলো এসে পড়ে। কিন্তু বাইরেও তো জানলা, আর আমাদের বাড়িটা একেবারে যে রোডের ওপর তাও না, তারপরেও এত ধুলো কোথা থেকে আসে বুঝতেই পারি না। আসলে আমি আগের দিন রাত্রিবেলায় আমি সমস্ত প্ল্যান করে রাখি কি কি কাজ করব, কি কি রান্না করব। তার জন্য সেই প্ল্যানটা করে রাখি বলে তাড়াতাড়ি করে হয়ে যায়। এবারে আজকে যেহেতু এই কাজগুলো করব বলে আমি আগেই ঠিক করে রেখেছি, তাই তাড়াতাড়ি উঠে গাছগুলোকে ঠিকঠাক জায়গায় বসিয়ে তারপরে ঘরে চলে আসলাম পরিষ্কার করার জন্য। আর আমি আজকে ঠিকই করেছি, এই কাজগুলো করে তারপরে আমি অন্য কাজ করতে যাব। ঘর আর ব্যালকনিটা এত নোংরা হয়েছে, এত ধুলো পড়েছে যে আর ওখানে আমি মানে তাকাতেও আমার খারাপ লাগছে। আসলে ঘরের গৃহিণীরা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ঘরের সমস্ত কাজই এলোমেলো হয়ে যায়। কিন্তু কি বলো তো, এখনও শরীরটা ঠিক হয়নি, মানে ইচ্ছে হচ্ছে কাজ করার জন্য, কিন্তু কাজ আর করতে ইচ্ছে করছে না। আর গলার অবস্থাটা তো জানোই খুবই খারাপ। আর এমন মানে হয়েছে যে ঘরের সবারই শরীর খারাপ হয়ে গেছে। তাও মানে কাজ করতে তো হবেই, রান্না করতে হবে, এই কাজগুলো তো বাদ দেওয়া যায় না। যেহেতু মা আমার বাড়িতে এসছে দুদিনের জন্য ঘুরতে, তাও মা আরও শরীর খারাপ হয়ে গেছে। ওষুধ দিয়ে দাও, একটু ভালো হয়েছে। কিন্তু আমার ড্রেসিং টেবিলটা দেখো পরিষ্কার হয়ে গেল। অনেক কিছু এখানে যে জমা হয়েছিল সেগুলো একটা প্লাস্টিকে উঠিয়ে দিচ্ছি। সব কাজ ঠিকঠাক করতে গেলে জানো তো মনটা যেমন ঠিকঠাক রাখা দরকার, শরীরটাও ঠিকঠাক রাখা দরকার। শরীর আর মন যদি ঠিকঠাক না থাকে দেখবে কোনো কাজই ঠিকঠাক হয় না। তার জন্য আজকে যেহেতু একটু শরীরটা ভালো হয়েছে, তাই ভাবছি যে আজকে ঘরগুলো পরিষ্কার করে নেব। আর দেখবে ঘর নোংরা থাকলেও না মনটাও ভালো লাগে না, কিন্তু কি করব বলো, কিছুতেই করতে পারছি না এই পরিষ্কার। আর মানে এত শরীর খারাপ হয়ে গেছে যে ভিডিও করে রাখা, সমস্ত তৈরি করে রাখা, এদের ভয়েসটা দিয়ে যে ছাড়বো সেটাও করতে ইচ্ছে করছে না। তারপরে যেহেতু কার্তিক পুজো,
চারদিকে আমাদের এখানে বক্স বাজছে, ভয়েসটা যে দেবো সকাল বিকেলে সেই সময়টাও পাচ্ছি না, আর করতেও পারছি না। চারদিকে গান জ্বলছে, ভয়েস দিতেও পারছি না। যখন ভাবছি ভয়েস দেবো তখন চলছে গান, আর যখন ভয়েস দিতে মানে গান চলছে না তখন পড়ে যাচ্ছে অন্য কাজ করতে নেমে গেছি। তার জন্য মানে এই 2-3 দিন ধরে এত অসুবিধে হচ্ছে যে আজকে ভাবলাম যে না আজকে ভয়েসটা দিতেই হবে। যেহেতু এখন বক্সের সাউন্ডটা কমিয়ে দিয়েছে তার জন্য ভয়েসটা তাড়াতাড়ি করে নিচে নেমে এসে ঘরের দরজা দিয়ে ভয়েসটা দিয়ে দিলাম। আসলে ছেলে টিউশনে গেছে, আসলে ওকে চা বানিয়ে দিতে হবে, তার জন্য তারপরে ভয়েসটা দেবো এটা ঠিক করে রেখেছি। আসলে সব কিছুই একটু প্ল্যান প্রোগ্রাম করে রাখলে না কাজেও সুবিধে হয়। তবে আমার পরিচয় দিই, আমি কাকুলি, আকাশের নিচে আমার চ্যানেল। তোমাদের এই ভিডিওটা আমাদের পুরনো বন্ধুদের বলছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর নতুন বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ঠান্ডায় আরও তো শুনছি অনেক ঠান্ডা পড়বে, তবে ঠান্ডাটা যেমন ভালো তেমন ঠান্ডাটা যেন অনেকটাই খারাপ। ঠান্ডায় মানে ভালো বলতে খাওয়া দাওয়া ঘোরাফেরা ভালো, কিন্তু এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে রান্না করতে হবে সেই জিনিসটাই খারাপ। সকালে উঠতে মোটেই ইচ্ছে করে না, কিন্তু সকালবেলা উঠে তো রান্না করতেই হবে। কেন, হাজব্যান্ড বেরিয়ে যাবে, ছেলে স্কুলে যাবে, ওদের জন্য রান্না করে দিতেই হবে। আসলে যেন যখন মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত হয়ে যায় তখন মানে ফ্রাইডেতে এত ভালো লাগে যে স্যাটারডেতে রান্না করতে হবে না, সানডেতে রান্না করতে হবে না, একটু মানে সকালটা একটু রিল্যাক্স করব। কিন্তু কী বলো তো, সেদিন আরও কাজ থেকে যায়, তখন সেদিন মানে আরও তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করতে হয়। এই দেখো সোফাটাকে আমি গুছিয়ে নিলাম ভালো করে, আর এগুলো জানো আমি সব কিছু তুলে আলাদা করে রেখে দিয়েছি। এগুলো আমি কালকে আবার কেচে দেব। সকালে কেচে দিলে শুকিয়ে যায়, কোনো অসুবিধে হয় না, কিন্তু বেলায় না ইচ্ছেও করছে না। আসলে শরীরটা ভালো না তো, কোনো কাজ মানে ইচ্ছে করছে না করতে। আর এখন আমার এই ওয়েদারটায় মনে হচ্ছে মানে সব কিছুই কাজ করছি ঠিকই, কিন্তু কিছু ভালো লাগছে না। কিছু যেহেতু ভালো লাগছে না তার জন্য কাজও করতে ইচ্ছে করছে না। মনে হয় সবসময় মনে হচ্ছে যে বসে থাকি, কিন্তু বসে থাকলে তো হবে না, কাজগুলো তো করতেই হবে বলো। তাই কাজ করে তারপরে তবে তোমরা এই ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। টাটা।